আমিনুল, হ্যাঁ আমিনুল। ভাই উনি মনে হয় এই গরমে হিট স্ট্রোক করছে। কতবার কন্ট্রাক্টরে কই এই গরমের ভিতরে আমাকে একটু রেস্ট দিতে, কোনো রেস্ট দেয় না, টানা কাজ করায়। এর লেগেই তোর এই অবস্থা। আচ্ছা তাড়াতাড়ি ওরে ধর, হসপিটালে নিয়ে যাই। আচ্ছা ধরেন। আস্তে আস্তে সাবধানে। ভাই ওর একটু দেখেন। ভাই ওনার কি হয়েছে? 50 তলায় আমরা একসাথে কাজ করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভাই আপনি একটু দেখেন। কি বলেন? আচ্ছা আমি দেখতেছি। ভাই চিন্তার কোনো কারণ নাই, এই গরমে অতিরিক্ত কাজ করার কারণে হিট স্ট্রোক করছে। শোনেন, খাবার পানির সাথে রেগুলার স্যালাইন খাওয়াবেন, আর আমি কিছু ওষুধ লিখে দিতেছি, এগুলো নিয়মিত খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাইব। এই লন ভাই, এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনারা 1 সপ্তাহ রেস্টে রাখবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওই ভাই ধর ধর। আচ্ছা ধরতেছি। আমিনুল ভাই, আপনার শরীরে এখন কেমন লাগতেছে? ভাই আমার শরীরটা একটু ভালো লাগতেছে। আমিনুল শুনো, ডাক্তার বলছে তোমারে 7 দিন রেস্ট করতে। তুমি বাসায় যায় রেস্ট করো, ঠিক মতো ওষুধ স্যালাইন খাও, সুস্থ হয়ে পরে কাজে আইসো। না জীবন ভাই, আমার 1 সপ্তাহ রেস্ট নিলে চলবো না। আপনি জানেনই তো আমাদের কন্ট্রাক্টর কত খারাপ। আমি যদি 1 সপ্তাহ কাজে না যাই, ওই কন্ট্রাক্টর আমারে কাজ থেকে বাইর করে দেব। দেশের যে পরিস্থিতি, কোনো জায়গায় কাজ নাই, আমারে যদি কাজ থেকে বের করে দেয়, আমি আর কোনো জায়গায় কাজ পাবো না। আমিনুল ভাই, জীবন ভাই তো ঠিকই বলছে। আপনার যে শরীর, আপনি তো কাজ করতে পারবেন না। আপনি 1 সপ্তাহ রেস্ট করেন। না ভাই, আমার শরীরটা এখন একটু ভালো, আমি কাজ করতে পারবো। যদি কাজ থেকে বের করে দেয়, আমার ফ্যামিলি তো না খায় মরবো। তোমার এটাও তো জীবন, এটা তো লোহার তৈরি কোনো মেশিন না যে যখন মন চায় তখন চালাইবা, যখন মন চায় তখন অফ করে দিবা। জীবনটারও একটু রেস্টের দরকার আছে। ডাক্তার যেহেতু কইছে তুমি অন্তত আজকের দিনটা রেস্ট করো, কালকের থেকে কাজে এসো, আমি কন্ট্রাক্টরে বুঝায় কমুনি। আমার রেস্ট নেওয়ার দরকার নাই, আমি পারমু, আমার শরীরটা এখন ভালো আছে। চলেন ভাই এখনই কাজে যাই। আচ্ছা চলো। ইস কি গরম পড়ছে। ওই দাঁড়া। কিরে কই গেছিলি? 1 ঘন্টা ধরে ছাড়ে নাই, কাজ কাম ফালায় কই গেছিলি তোরা? কি করি এখন? হ্যাঁ এখন কি জবাব দেই? কন্ট্রাক্টর সাহেব, ওই যে আমিনুল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। বিশ্বাস না করলে এই দেখেন, ওষুধ আর স্যালাইন হ্যারে খাওয়াইছি, হ্যাঁ এখন সুস্থ আছে। অতিরিক্ত গরমে অতিরিক্ত কাজ করার ফলে আমি হিট স্ট্রোক করছি। আমি ডাক্তারের কাছে যায় এই ওষুধপাতি খায় এখন একটু সুস্থ হয়েছি, তাই আবার কাজে চলে আইছি। কিরে তুই স্টক করছস, ডাক্তারের কাছে গেছস, আমার কি একবার জানাইছস? আমি হইলাম এই সাইডের কন্ট্রাক্টর, আমার একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? দিন শেষে এই পুরো বিল্ডিং এর কাজের হিসাব মালিকরে আমার বুঝা দিতে হয়। তোমরা তো দান্দায় থাকো, কখন 5টা বাজবো আর হাজিরা নেয়া বাসায় যায় বাগা। তোর হাজিরা দেয় কি ঘুরে বেড়ানোর জন্য? সব সময় দান্দায় থাকো, ফাঁকিবাজি কইরা সময় নষ্ট করবা। আরে তুই হইলি সব নাড়ের গুরু, তোর লাগে পোলা বান্ডি লাই পায়। আমরাও তো রক্তে মাংসে করা মানুষ, মানুষ তো অসুস্থ হইতে পারে, অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যাবো না? আমার মুখে মুখে কথা কস, যা কাজ করগা। আচ্ছা ওই চল কাজ করি। হ চলেন ভাই। যা ইনতে কিয়া। যে গরম পড়ছে বাবা রে বাবা। ভাই যে গরম পড়ছে, চলেন একটু বসে রেস্ট নিয়ে স্যালাইন মেলাইন খাই। হ আমিনুল, তুমি ঠিকই কইছো, প্রচুর গরম পড়ছে। গরমে গলাটা শুকায় একদম কাট হয়ে গেছে। লও সাইডে হয়ে স্যালাইন মেলাইন খাই। চলেন। শুনেন ভাই, দুনিয়াটা শক্তর ভক্ত, নরমের জম। আমরা কন্ট্রাক্টরের কিছু বলি না তো, তাই কন্ট্রাক্টর আমাদের গাড়ির উপর চইরা বয়। এই কন্ট্রাক্টরের কিছু বুঝাইতে হইব। হ জীবন ভাই, হ্যাঁ ঠিকই কইছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেঁকা করতে হইব। কন্ট্রাক্টর আমাগো লগে নরম পাইয়া গরম দেখায় না, এখন আমরাও হ্যাঁ লগে গরম দেখামো। তোমরা ঠিকই কইছো, কন্ট্রাক্টর আমগুলোকে যা করে এটা কোনোভাবেই মাইনে নেওয়া সম্ভব না। হ্যাঁ আমগুলোকে অতিরিক্ত করে, একটু পানিটা পর্যন্ত খাইতে দেয় না। যাই হোক, পরের আন্ডারে কাজ করি, একটু মাইনে চলতে হইব, বুঝো নাই? পরেরটা পরে দেখমুনি। ও আমার এনে কথা চলতেছে, আমার এনে পলিটিক্স, দাঁড়া বুঝাইতাছি। কিরে তোরা সবসময় বয়ে থাকস,
ফাঁকিবাজি করস। তোগর যে 500 টাকা হাজিরা দেই এটা তো আমার লস হয়। তোগর দেখি এই জায়গায় থাকতে আবার দোকানে যাস, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমার সাথে কাজ করতে পারবি না। যেই গরম পড়ছে প্রায় 40-45 ডিগ্রি সেলসিয়াস গরম, এই গরমে একটানা কাজ করা যায় না, গলা শুকায় একদম কাট হয়ে গেছে। এর লিগে বই একটু স্যালাইন পানি খাইতাছি। গরম কি তোর একলাই লাগে? আমার গরম লাগে না? কই আমি তো স্যালাইন মেলান খাই না। যত পারস ফাঁকিবাজি করে আমার কাছ থেকে হাজিরা নিতে, এত কথা বুঝবো না, যা কাজ কর, যা যা। ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব, ওই চল। তাড়াতাড়ি যা। আরে এনে দেখি পানি আছে। ভাই আগে পানি খেয়ে লই, পরে কাজ করবো। এই বাইনচুদরা, তোর নিচ থেকে উপরে বাড়াইছি কেন লাগি? কাজ করবার লাগিয়া। আর এনে ফাঁকিবাজি করতাছস, টাকা কি বলদার পিছন দেয়া হে যে কাজ না করে টাকা নিয়ে যাবি? ঠিক মতন কাজ কর। তোর হাতে পানি দে, কাজ কইরা তারপর পানি খাবি। পানি দে, যা কাজ কর যা। দেখছেন ভাই কন্ট্রাক্টরে ব্যবহারটা করলো কি? আপনারে আমি কইছিলাম না সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা বেঁকা করতে হইব। হ তুমি ঠিকই কইছো, আঙ্গুলটা এখন বেকা করতাছি। ওই কন্ট্রাক্টর এদিকে আয়। তোর কত বড় সাহস, তুই তাক্কারি করতেছস? তোরা কি বুইলা গেছস? তোরা এই সাইডে কাজ করস আমার আন্ডারে, বেশি আমার লয় তিরিম পিরিং করবি, লাত্তি মারে বাই করে দিমু। ওই বান্দির পোত, তোর কাজের গুষ্টি মারি। শোন, রশি যত টাইট দিবি রশি কিন্তু ছিঁড়ে যাইবো। তোর রশি আজকে ছিঁড়ে গেছে, তুই আমগো অনেক টাইট দিছস। এই রোদের ভিতরে 50 তলার উপরে আমরা কাজ করি, একবার ঠিক মতো পানি খাইতে দেস না, স্যালাইন খাইতে দেস না। আজকে এই রোদের ভিতরে তুই 1 ঘন্টা থাকবি, আমগো 3 জনের যে হাজিরা সব আমরা তোরে দিমু, তারপরে দেখমু তোর কেমন লাগে। ওই ভয় ভয় নে ভয়। ওই সুমন শোন, এই হালা কন্ট্রাক্টর কোনোভাবেই ছাদ থেকে জানি নিচে যাইতে না পারে, বুঝছস? ওরে পাহারা দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আমি আছি। উফ কি গরম পড়ছে, আর পারতাছি না। ওই সুমন, এই জায়গায় পানি আছে, আমি একটু পানি খাই। আমার গলাটা একবার শুকায় গেছে, এর ওই আর থাকতে পারতাছি না। পানি? ওই লাডি কইরে পানির কথা কবি, এই যে বাটাম দেওয়াস না, বাটাম দা বাইরে মতরে। থাক ভাই, আমি পানি খামু না, আমি রোদে বয়ে থাকমু। আল্লাহ, যে রোদ পড়ছে, এই গরমে মানুষ থাকে কেমনে? ওই সুমন, তুমি একটু জীবনে ডাইকে নিয়ে আহ, আমি জীবনে কিছু কথা কমু। কি কথা কবি আমারে ক। যা কর জীবনে কমু, তুমি একটু যা জীবনে ডাইকে নিয়ে আহ। আচ্ছা ঠিক আছে, আমি জীবন বাইরে ডাইকে নিয়ে আইতাছি। যে গরম পড়ছে, একটু পানি খায় নেই। জীবন ভাই দেখেন তো ওই কি কয়। ওই কি কবি ক। উফ জীবন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই কয়েক মিনিট রোদে থাইকা আমি হাঁপায়ে গেছি, আমার গলার একবার শুকায় গেছে গা। এই গরমে মানুষ থাকা যায়? আমি আর সহ্য করতে পারতাছি না, আমার ছাইড়ে দে তোরা। তাইলে এখন বুঝছেন এই রোদের ভিতরে 50 তলা ছাদের উপরে কতটা গরম লাগে, কতটা হিট লাগে। তারপরেও এখানে 40-45 ডিগ্রি গরম, এই গরমে আমরা কাজ করি। আপনি 1 গ্লাস পানি খাইতে দেন না, একটা শরবত খাইতে দেন না, একটা স্যালাইন খাইতে দেন না। এখন দেখেন কেমন লাগে, 5 মিনিট থেকে আপনার পানি লাগে, স্যালাইন লাগে। এখন কেমন লাগে শুনেন, গরিবের কষ্ট বুঝবেন কখন জানেন? যখন ওই গরিবের জায়গায় আপনি থাকবেন, এখন বুঝতাছেন। আসলে জীবন, তুই ঠিক কথা কইছস। আমি সব সময় তোর উপরে জুলুম করছি। তোরা একটু পানি খাইতে চাইছস, আমি পানি খাইতে দেই নাই। আমি শুধু কাজটাই দেখছি। তোরা যে একটুখানি রেস্ট নিতে চাইছস, আমি তোকে রেস্ট নিতে দেই নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তোরা ঠিক মতন কাজ কর, আমি এখন যাই। আই শোন, যেহেতু হ্যাঁ ভুল বুঝতে পারছে, ল আমরা কাজ করি। ঠিক আছে চলেন ভাই। গাইস, আজকের ভিডিও দেখে কি বুঝলেন? এসির নিচে বসে কথা বলা অনেকটা সহজ, কিন্তু মাঠে এসে কাজ করা তার থেকে অনেকটাই কঠিন। আর আমাদের মতো গরিবের কষ্ট বোঝার মতো আল্লাহ ছাড়া কেউই নেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।